মুরব্বি, আপনার নাম কি? আব্দুল হাসান। আপনার বয়স কত হবে? 82। তো এই যে যেই পেশায় আছেন, এই পেশার নাম কি? এই গৃহস্থী পেশায় আছি। ও নিজে আচ্ছা। আবাদ করি, হ্যাঁ। নিজে শাক সবজি ফলাই। ও আচ্ছা। এই যে আপনার লাউ, এগুলা তো লাউ তাই না? হ্যাঁ, পান্না লাউ। পাইন্না লাউ আমরা লাউ বলি। হ্যাঁ, এই লাউগুলো আপনার নিজের চাষ করা না কোথাও থেকে কিনে নিয়ে না আসছেন? না, আমার নিজের চাষ করা। আপনার নিজের চাষ করা? নিজের চাষ করা। এটা কি জাতের লাউ? এটা পান্না লাউ, হাইব্রিড কয়। হাইব্রিড। তো আপনি এই বীজ বিক্রি করেন? হ্যাঁ। আপনার বীজগুলো একটু যদি দেখান। এই আপনি যেই বীজগুলো বিক্রি করতেছেন, এই বীজ থেকে যে চারাটা হবে, সেটা কি এই আপনি যেই 4টা লাউ বহন করতেছেন, লাউয়ের খোলস, এটাকে কি বলে? ডুগডুগি। ডুগডুগি। এই যে 4টা ডুগডুগি আমরা দেখতে পাচ্ছি, এই 4টা ডুগডুগির যে সাইজ, এক একটা প্রায় 2 থেকে 2.5 ফুট বা 3 ফুটও হয়, এরকম না? এখন তো আমি দেখছি প্রায় 2.5 ফুটের মতো এক একটা লাউ। এটা আপনার সবগুলো এরকম সাইজ হবে আপনার এই বীজ থেকে? ওই যে পাশে আছে এরকম হয়, হাতের 5টা আঙ্গুল কি সমান হয়। ও আচ্ছা। তো আপনি এই যে এই পেশায় কত বছর যাবত আছেন? আমি এই পেশায় কমসে কম 20 বছর। 20 বছর? হ্যাঁ। কপি করি, এই লাউ করি, সবুজ কপি করি, পাতা কপি করি, সব ধরনের লাল শাক, পালং শাক, দাঁড়া, সব কিছু তরকারি বহন করি আমি। মানে এই বীজগুলো আপনি নিজেই উৎপাদন করেন, নিজেই বিক্রি করেন? নিজেই উৎপাদন করি, নিজেই বিক্রি করি। ও আচ্ছা। তো হচ্ছে এই যে সারাদিন কেমন বিক্রি করতে পারেন, কিভাবে বিক্রি করেন? 1000, 1100 এরকম বিক্রি করতে পারি। কেজি দরে বিক্রি করেন না পিস হিসাবে? পিস হিসাবে 2 টাকা পিস। এক একটা বীজ 2 টাকা? 2 টাকা পিস। তো এরকম এটা কি সারা বছরই বিক্রি করতে পারেন? না না না, এটা কয়েকদিন গেলে গিয়া। যেমন কোন সময়? বর্ষাকালে? না না, এই সময় যেমন খেতারটা ভরলে, হ্যাঁ, কৃষিটা হইলে এরপর বিক্রি করি কিছু মানুষের কাছে। এটা কি ধরনের মানুষ হয়? শৌখিন নেয় না ওই যে আপনার হাট বাজারে যেই বিক্রি করতে লাউ সবজি বিক্রি করে ওদের কাছেই? ওদের কাছে বিক্রি করি না, ওদের কাছে বিক্রি করলে হাফ দাম দিব আমারে। আচ্ছা। আর নিজে বিক্রি করলে পুরো দাম পাবো আমি। ওই জন্য ঘুরে ঘুরে বিক্রি করেন? হ্যাঁ, এই লেগে ঘুরে ঘুরে বিক্রি করি। তো আপনি এই যে সকালে বের হন, কটা পর্যন্ত বাহিরে থাকেন? ফজরক্ত নমাজ পড়া, খাওয়া দাওয়া কইরা তারপরে পারবে, এরপর সন্ধ্যার আগে বাড়ি ফিরি। ও আচ্ছা আচ্ছা। তো আপনার ছেলে সন্তান কজন? ছেলে সন্তান 2 ছেলে 1 মেয়ে। ওরা ছেলে বাইরে থাকে। আপনার জায়গা জমি? জায়গা জমি নাই। তো বীজ এই সময়টা না হয় 2-1 মাস বীজ বিক্রি করেন ঘুরে ঘুরে, তো বাকি সময় কি কাজ করেন? বাকি সময় ওই শাক মাছের চাইতে কিনে তারপরে বিক্রি করি। মানে কোন শ্রেণীর কৃষকরা কি ক্রয় করে? এটা কি ছাদ বাগানে হয় না ক্ষেত খামারে? এটা আপনার জমিনের মধ্যে উডি আছে, উডির মধ্যে আমি করি। উডির মধ্যে করি, ধান করি, তারপরে লাউ, বাগুন, কবি, পাতা কবি, সবুজ কবি, সব ধরনের কবি। উটি বলতে বোঝাচ্ছেন যে নদীর পাড় বা খালের পাড়ের যেই পানির জমি, ওই পানির জমিতে কি ওসা? হ্যাঁ, একটু উঁচু করে রাখে। আপনার ওই পুষ্কুনি কাটে না, পুষ্কুনির মাঝে ভালা অন্য জমিনের মধ্যে, সেটার কই আমরা উডি। ও আচ্ছা আচ্ছা। ওসা জায়গার কি। সারাদিন আপনি 1000 টাকার বীজ বিক্রি করলেন, সেখানে আপনার লাভ হয় কেমন? আমার যা বেশি তাওই লাভ। ও যেহেতু আপনার ক্ষেত থেকে এই লাউটা হয়েছে। আমি যা রাস্তায় দিই তাই লাভ। আচ্ছা, এত বড় লাউ কিন্তু আমরা হাট বাজারে দেখি না সাধারণত। তো এই লাউটা করতে কত বছর লাগে? এই বছর লাগে না তো, এইটা লাউটা করতে 6 মাস লাগে। আচ্ছা, 6 মাসে এরকম বড় লাউ এরকম আকার দেয়? হ্যাঁ। এমনিতে আগে আপনি কি কাজ করতেন? এই যে ওই আগে করতাম আপনার ওই মিশিং দিয়া ইরি খেত পজেট লইয়া লইতাম আমি। এইটা সরকারের গরো গেছে আমার। আপনার এই পেশাটা এই পেশাটা হেঁটে 20 বছর পর যখন না এই রূপগঞ্জ থানার ভিতরে বালু ফালা শেষ করছে, আমার গৃহস্থী প্রজেক্ট করার শেষ। মানে
বালি আবাসনের হ্যাঁ। যে বালি পড়ছে তারপর থেকে আপনার মানে কৃষিকাজ বন্ধ হয়ে গেছে। বদ্ধ হয়ে আছে। এরপর থেকে আপনি এই বীজ বিক্রি করেন অল্প জায়গায় করছেন হ্যাঁ, কিছু, তাই না? এই 5-6 পাই জায়গা লই আর তারপর করি। নাগরিক টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা, এবং আপনার এই ব্যবসাকে আমরা খুবই রেসপেক্ট এবং সম্মান জানাইলাম। আশা করি মানুষ আপনার এই যে ডুগডুগি এত বিশাল সাইজের বিশাল আকারের লাউ, সেটাকে দেখেই আপনার বীজের প্রতি মানুষের একটা আকর্ষণ বাড়বে এবং সেখান থেকে আপনি আপনার জীবিকা নির্বাহ করবেন। তো আপনার জন্য শ্রদ্ধা রইল। ধন্যবাদ আপনাকে।